তোমাকে ছাড়ায় আকাশ। ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী শবনম বুবলী, যার অভিনয় যেমন প্রশংসিত তেমনি ব্যক্তিগত জীবন নিয়েও থাকে অনেক আলোচনা। অনেকদিন ধরেই তিনি আলোচনায় থাকেন তার কাজের চেয়ে ব্যক্তিগত বিষয় নিয়ে। তবে এবার সেই আলোচনার ধারা একটু কমেছে। তিনি কাজ নিয়ে ব্যস্ত থাকলেও দর্শক বেশ কিছুদিন ধরেই তার নতুন কোনো খবর পাননি। সম্প্রতি বুবলী আবারও আলোচনায় এসেছেন, কারণ তিনি বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়াতে ছুটে গিয়েছিলেন। ৮ মাসের বিরতি শেষে তিনি নতুন একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন। সিনেমার নাম নীলটিপ, পরিচালনা করছেন মেহেদী হাসান। শীঘ্রই শুরু হবে এই সিনেমার শুটিং। নতুন সিনেমা নীলটিপ নিয়ে আবারও আলোচনায় এসেছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা শবনম বুবলী। দীর্ঘ বিরতির পর আবারও কাজ শুরু করতে যাচ্ছেন এই অভিনেত্রী। এই সিনেমার পরিচালক মেহেদী হাসান জানিয়েছেন, ছবিটির মূল চরিত্রে থাকছেন বুবলী। তার সঙ্গে নাটকের একজন জনপ্রিয় অভিনেতাকে নেওয়ার পরিকল্পনা আছে, তবে এখনো চূড়ান্ত হয়নি বলে তার নাম প্রকাশ করা হয়নি। পরিচালক বলেন, ছবির গল্পটি পুরোপুরি বুবলীকে কেন্দ্র করে। আমাদের দেশের নারী প্রধান চরিত্র নিয়ে সিনেমা খুব একটা তৈরি হয় না। অনেক আগে শাবানা ম্যাডামের সময়ে এমন ছবি হতো, আর এখন আমি বুবলীর উপর আস্থা রেখেছি। আমি বিশ্বাস করি দর্শকদের ভালো একটা সিনেমা উপহার দিতে পারবো। এদিকে নীরবতা ভেঙে বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়িয়েছেন ঢাকাই সিনেমার সুপারস্টার এবং বুবলীর প্রাক্তন সাকিব খানও। তার কসমেটিক এবং হোম কেয়ার প্রতিষ্ঠান রিমার্ক হারল্যান্ডের মাধ্যমে বন্যা পরবর্তী সময়ে কয়েক হাজার বানভাসী মানুষকে ত্রাণ দিয়েছেন। গেল রোজার ঈদে সিনেমা হলে সবচেয়ে বেশি শো পেয়েছিল মিশুক মনি পরিচালিত সিনেমাটি। তবে বুবলী অভিনীত দেয়ালের দেশ সিনেমাটি দর্শক চাহিদা না পাওয়ায় হল কর্তৃপক্ষ সেই সিনেমা নামিয়ে ফেলার সিদ্ধান্ত নেন।